বেশিটা কি বলছেন? নাসিমা খাতুন আপনি ইতিপূর্বে ভোট প্রদান করেছেন। কিন্তু আপনি ভোট প্রদান করেন নাই। না, আমি ভোট দেই নাই। এটা কি দেখাচ্ছে আপা? বলুন। এখন দেখাচ্ছে নাসিমা খাতুন আপনি ইতিপূর্বে ভোট প্রদান করেছেন। এখানে না? দেখো হ্যাঁ। এটা দাও, এটা দাও, দেখি দাও। এখন মেশিন তো যা বলবে আমরা সেইটাই করব, তাই না? বেশিটা কি বলছেন? নাসিমা খাতুন আপনি ইতিপূর্বে ভোট প্রদান করেছেন। কিন্তু আপনি ভোট প্রদান করেন নাই। না, আমি ভোট দেই নাই। আমি তো আসছি 12টার দিকে, এখানে কয়টার সময় ভোট হয়ে গেলো আমার? টাইম থাকবে না? আপনি তো আমার সামনে আপনি কার্ডটা দিছেন, তাই না? জি। এখন যেভাবে দিছেন তখনও ঠিক সেইভাবেই দিছি। দেওয়ার সাথে সাথে আমি তো নাম্বারটা তুলছি আপনার সামনে। তো আপনি বোধহয় শিক্ষিত ব্যক্তি। না, এই লেখাটা তো আপনি তখনও করে দেখছেন, পড়ছেন না আপনি এটা? না, আপনি আমি তো বলছি, তখনও আমি করে আপনাকে দেখছেন। বলছি যে আমি তো চোখে দেখি না। এখানে কোনো ভোট দিতে পারবে আমি বলছি যে লেখা আমার চোখে দেখা যায় না, তো আমি তো ভোট দিতে পারতাছি না। আমার ভোটটা কে দিল? ঠিক আছে, কয়ে আমি বাইরে চলে গেলাম। আচ্ছা, উনি তো অভিযোগ করছেন যে এই যে হচ্ছে ওনার ভোটার আইডি, হ্যাঁ, উনি ভোট দেননি, তাহলে ওনার ভোটটা কিভাবে হলো দেয়া? সেটা আমি তো বলতে পারতাছি না। এখন মেশিনে আমাদের যেভাবে ট্রেনিং করে এখানে ভোট নিতে দিতে, সেইভাবে আমাদের যেটা বলছে যে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করতে হবে, তারপরে আমাদের যে ভোটার আইডি কার্ড যাচাই করতে হবে, এগুলো আমি ওনার ফিঙ্গারপ্রিন্টও যাচাই করছি, একই কথাই উঠে। মনে করেন ওনার যে ফিঙ্গার দিচ্ছে তাও বলে যে নাসিমা খাতুন ভোট দিয়ে গেছে, আবার ভোটার আইডি কার্ড তাও দিয়ে গেছে। এখন কিভাবে হইলো এটা তো ওনার ব্যাপার, আমাদের তো মনে হইতেছে উনি ভোট দিয়েই গেছে, তাছাড়া তো এটা উঠার কথা না। আপনি ভোট দিয়েছেন? আমি ভোট দিলে আমার হাতে কালির দাগ তো, এই যে আমার হাতে তো একটা চিহ্ন থাকবে, তাই না? আর এখানে তো আমার মিথ্যা বলার আমার লাভ না, এখানে যারা অপারেটর আছে বলেন, আমি যে ভোটটা দিছি আর বলতেছি যে আমি দেই নাই, তাহলে এই কথাটার মানে কি? আমি এটার যথেষ্ট পরিমাণের এটার চাই। নাসিমা খাতুন ভোটার আইডিতে তার নাম, পিতা হচ্ছে ইউসুফ আলী, আর গ্রাম হচ্ছে ভাইলা, মাতা হচ্ছে ভাইলা বেগম। উনি কিছুক্ষণ আগেই এই পৌর নির্বাচনে ভোট দিতে এসেছেন। ভোটাধিকার যে অধিকার উনি পেয়েছেন সেটি খর্ব হয়েছে বলে কিন্তু অভিযোগ করছেন, এবং যিনি ভোট গ্রহণের দায়িত্বে আছেন, ইভিএম মেশিন যিনি পরিচালনা করছেন, আপনার নামটা জানতে পারি? আসমা খাতুন। আসমা খাতুন। আসমা খাতুন। আচ্ছা আচ্ছা, তো আসমা খানমের কাছে এই ভোটার আইডিটা দেওয়া হয়, এবং দেওয়া হলে উনি কিন্তু জানান যে এই ভোট আগেই হয়ে গিয়েছে, কিন্তু ভোটার বলছেন যে ভোট উনি দেননি। ভোট দিলে আঙুলে যে একটা চিহ্ন থাকে, দেখি আপনার আঙুলগুলো, সেই চিহ্নগুলো কিন্তু বিন্দু মাত্র তার আঙুলে কোনো চিহ্নও নেই। তো আসলে এটা কি ইভিএম মেশিনের কোনো প্রকার ত্রুটি নাকি অন্য কিছু? আমরা প্রিজাইডিংকেও বলছি, উনি যেহেতু বলতেছে দেই নাই, তখন আমরা প্রিজাইডিংকে ডেকে এনে বলছি যে দেখেন, এবং যারা মেশিনের অপারেটর পাঠাইছে সরকারি 2 জন প্রত্যেক কেন্দ্রে, তাদেরও আইনে দেখাইছি যে কি ঘটনা এটা আপনারা দেখেন। ওনারা বলছে আমরাও তো এটা বুঝতে পারতেছি। এটা কতক্ষণ আগে ভোটটা হয়েছে? মোটামুটি 1 ঘন্টা হয় নাই বোধ হয়, আর একটু কম হবে। 12টার দিকে মানে 1 ঘন্টা 12টা হবে না, মানে এই ভোটটা, ওনার এই ভোটটা, নাসিমা খাতুনের ভোটটা মানে কতক্ষণ আগে এটা প্রয়োগ হয়েছে? এখন নাসিমা খাতুনের ভোটটা তো উনি যখন আমাকে নাম্বারটা দিছে, এখন যা উঠছে ওইটা দেওয়ার সাথে সাথে সেটাই উঠছে। আমার কথা বুঝতে পারছে? মানে এটা কতক্ষণ আগে দিয়েছেন ভোটটা? ঘন্টাখানি হবে তো বোধহয়, উনি যে না, না, 2 ঘন্টার বেশি হয়ে গেছে। যাই হোক উনি সব মানে ভোট ইয়েতেই গেছিল। বলেন তো আপনি কি চান? আমি যে ভোটটা দেই নাই কেন, আমার এই মিথ্যা অভিযোগটা এখানে হইলো? এটা মিথ্যা না যে আমি দেই নাই। কে দিল যা এই ভোটটা? আমার ভোটটা কে দিল? আমি এটা জানতে চাই। আপনারা কি চান? আমার স্ত্রী ভোট দিতে আসছে, সে যখনই এসে দেখছে যে সে বলতেছে ভোট হয়ে গেছে, তখন সে আমাকে ফোন করে। তখন আমি এখানে চলে আসি, আসার পরে এখানে প্রিজাইডিং অফিসার যিনি তাকেও আমি অভিযোগ দিই। তখন উনি বলে যে আমি কী করি। তো পরে উনি বলতেছিল যে নির্বাচন কমিশনে যান, কমপ্লেন করেন। তো আমি নির্বাচন কমিশনে গেছি, এবং সেখানে গিয়ে আমি একটা দরখাস্ত লিখছি, এবং সেই দরখাস্তটা আমি দেখাই আপনাকে। এটা লিখছি, এবং পরবর্তীতে ওখানে একজন অফিসার আমাকে বললো যে ঠিক আছে আপনি এটা নিয়ে আবার যান, আপনার ভোট দিতে যান, ভোট দিতে পারবেন, আমি টেলিফোনে বলে দিই। তারপর হয়েছে আমরা ভোট দিতে পারবেন। প্রিজাইডিং অফিসারকে জানিয়েছেন এটা? হ্যাঁ, জানাইছি। উনি কোথায় আছে?
প্রিজাইডিং অফিসার কোথায়? ফার্স্ট টাইমে আমার ওয়াইফ আসছে প্রায় 12টা এসে যখন নাকি সে ভোট দিতে পারে নাই তখন আমাকে ফোন করার পরে আমি চলে আসছি। আসার পরে আসেন আসেন আপনি আমার সাথে আসেন। কিন্তু আপনি ভোট দেন নাই। আমরা সেটা ওনাকে বলছি না, আমরা তাকে বলছি না। তো উনি যেন ভোটটা দিতে পারে সেটাই চাচ্ছেন। সেটা হ্যাঁ একজন ভোটাধিকার প্রয়োগের যে স্বাধীনতা। পরে আমি ওই নির্বাচন কমিশনে গেছি, ওনাদের তা বলছে অসুবিধা নেই, উনি ব্যবস্থা করছেন। আমি যে খবর পেয়েছি। কিছুতেই সম্ভব না দেওয়া। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করব। ওনাদেরকে জানিয়েছেন ওনার বিষয়টা? হ্যাঁ, ওনার বিষয়টা জানিয়েছেন। আপনি রিটার্নিং অফিসারের সাথেও কথা বলেন, কথা বলে পুরো সমাজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। টেকনিক্যাল পার্সন যারা আছে আমরা সব দিতে পারি না। যদি আপনি নির্বাচন অফিসারের সাথে কথা বলেন, রিটার্নিং অফিসার ভালো হবে। উনি ওনার যথাযথ চেষ্টা করবে বলে দিলাম। আর আমি আসলে এখানে আইন শৃঙ্খলা দেখতে আসছি, আমার এখানে আদার্স কোনো সুযোগ নেই। আমি তারপরও আমার সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওনাকে একটু আনিয়ে রাখলাম, যেহেতু উনি প্রিজাইডিং অফিসার। এমনি তো আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি না না ভোট চলছে। আসলে কিছুক্ষণ আগে একজন অভিযোগ করলেন যে তার ভোট হয়ে গিয়েছে, তো ইভিএম পদ্ধতিতে কি এটা সম্ভব কিনা? আমার জানা মতে এটার কোনো সুযোগ নাই, কারণ আপনার আঙুলের ছাপটা ম্যাচ করলে শুধুমাত্র ব্যালট পেপারটা তৈরি হয়। তারপরেও আমরা ওটা ওনার ব্যাপারটা দেখছি এবং ওনার ফিঙ্গারপ্রিন্ট আবার দিয়ে দেখছি যে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমার মনে হয় এটা টেকনিক্যাল কোনো এরর হইতে পারে, এটার কোনো সুযোগ নাই। বা আমাদের যারা টেকনিক্যাল পার্সন ছিলেন ওনারা বললেন যে আমরা সারা বাংলাদেশে তো করতেছি, আজ পর্যন্ত এই পথ পাইনি। এখন আপনার কি ধরনের ব্যবস্থা নেবেন? ওনার সাথে আমরা কথা বলছি, ওনাকে আমরা বোঝানোর চেষ্টা করছি। উনি তো ঠিক দিতে চাচ্ছেন আর কি ভোটটা। তো পরে আমি নির্বাচন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট নির্বাচন অফিসারের সাথে কথা বললাম। ওরা বললেন যে ওনাকে অফিস আসতে বলে ওখানে গিয়ে ওরা ব্যাপারটা একটু সুরাহা করবে। আমাদের এখান থেকে আর কোনো সুযোগ নেই। আপনার নামটা? আমার নাম অরূপ কুমার মণ্ডল। অরূপ অরূপ কুমার মণ্ডল। অরূপ কুমার মণ্ডল। আচ্ছা, আপনি বেসিক্যালি এমনিতে কি? আমি জনতা ব্যাংকে আছি, প্রিন্সিপাল হয়েছি।